আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন। আমাদের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা ইলমুন নাহওয়ের ষষ্ঠ ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা পড়ব হলো আসমাউল ইশারাত, আসমাউল জুরুফ, আসমাউল কিনায়াত এবং মারিফা নাকেরা সম্পর্কে। আমরা এর আগে এই মাবনি মুশাবাহ এর বেশ কিছু প্রকার নিয়ে আলোচনা করেছি। তারই 3টি প্রকারের আলোচনা আমাদের বাকি রয়ে গেছে, যে আলোচনাগুলো আজকে আমরা করব ইনশাআল্লাহ তাআলা। আসমাউল আসওয়াত এর আলোচনা আমরা এর শুরুর দিকে কিছু আলোচনা আমাদের গিয়েছিল, যে আমরা যখন 100 আমেলের আলোচনা পড়েছিলাম সেখানে আমরা আসমাউল আসওয়াতের আলোচনা পড়েছিলাম। আজকে আমরা একটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। আসমাউল আসওয়াত কি জিনিসটা কি, সেটা হলো যে সমস্ত ইসিম অর্থপূর্ণ নয়, যেগুলোর অর্থ পূর্ণ নয়, তবে তার দ্বারা বিভিন্ন ভাব প্রকাশ করা হয়ে থাকে, তাকে বলা হয় আসমাউল আসওয়াত। যেমন ওহ ওহ, হ্যাঁ, কাশির সময় মানুষের মুখ থেকে ওহ ওহ আওয়াজ বের হয়, কিন্তু এটার কি নাই, কোনো অর্থ নেই, কিন্তু এটাতে কি করা হয়, একটা ভাব প্রকাশ করা হয়। কিংবা উফ, আমরা বাংলাতে বলি উফ, আক্ষেপের সময়, বেদনার সময় এই শব্দ প্রকাশ করা হয়, এর অর্থ নাই, কিন্তু এটাতে একটা ভাব প্রকাশ করা হয়। এরপর বাখা, হ্যাঁ, এটা আনন্দ এবং ফুর্তির ভাব প্রকাশের আওয়াজ এটা। এরপরে নাক্ষা, নাক্ষা এটা আরবরা উট বসানোর সময় এই নাক্ষা শব্দটা ব্যবহার করে থাকে। আমরাও অনেকেই এই গ্রামীণ পরিবেশে যারা বড় হয়েছি, গরু ছাগল যারা পালে, এই গরুদেরকে যখন হাল চাষ করায় তখনও নানান শব্দ দিয়ে তাদেরকে বিভিন্ন শব্দ বলা হয়। এটা আরবদের মধ্যেও কিছু প্রচলন আছে, যে নাক্ষা শব্দ বললে উট বুঝে যে তাকে বসার জন্য বলা হচ্ছে। এরপরে গাকা, গাকা এটা কাকের কণ্ঠস্বরের অনুকরণে ভাব প্রকাশক আওয়াজ, অর্থাৎ গাকা গাকা এই শব্দ দিয়ে কাকের যে আওয়াজ সেটার অনুসরণের ভাব প্রকাশ করা হয়। এটা হলো আসমাউল কেনাত। তাহলে আসমাউল আসওয়াত, আসমাউল আসওয়াত জিনিসটা কি? আসমাউল আসওয়াত হলো যেটা অর্থপূর্ণ নয়, কিন্তু তাদের কি একটা ভাব প্রকাশ পায়। বিষয়টি বুঝে আসছে? জি। হ্যাঁ। এরপর হলো আসমাউল জুরুফ, যে ইসিম দ্বারা স্থান বা কাল বোঝায় তাকে বলা হয় কি আসমাউল জুরুফ। ইসমে জুরুফ, ইসমে জরফ এটা দুই প্রকার, জরফুল জামান, জরফুল মাকান। যার দ্বারা সময় বোঝায় সেটা হলো জরফুল জামান, আর যে ইসিম দ্বারা স্থান বোঝায় তাকে বলা হয় জরফুল মাকান। তাহলে জরফ হলো দুই প্রকার, জরফুল জামান, জরফুল মাকান। জরফুল জামান যে ইসিম দ্বারা কাল বোঝায় তাকে বলা হয় জরফুল জামান। হ্যাঁ, যে ইসিম দ্বারা কাল বোঝায় তাকে বলা হয় জরফুল জামান। জামান আমরা পারি না, যে জামান মানে সময়, হ্যাঁ। আর হলো জরফুল মাকান, যে ইসিম দ্বারা স্থান বোঝায়, স্থান। আর যেমন এখানে বেশ কিছু শব্দ আছে যেগুলো এসিম, কিন্তু এই সমস্ত এসিম দ্বারা কি বোঝায়, সময় বোঝায়। ইজ, ইজা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মুনজু, কত্তু, আউজু, কবলু, বাদু, এই সমস্ত শব্দ এগুলো ইসিম, কিন্তু এগুলো কিসের অর্থে ব্যবহার হয়? ঝরফু জামানের জন্য ব্যবহার হয়ে থাকে। প্রত্যেকটার অর্থ আছে। ইজ যখন, ইজা যখন, যদি, মাতা কখন, কবে, কাইফা মাঝে মাঝে স্ক্রিন চলে যাচ্ছে। ও মাঝে মাঝে চলে যাচ্ছে। জি। এখন বোঝা যাচ্ছে? জি। তো জরফুল জামানের জন্য এই সমস্ত শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। তো এগুলোর অর্থ প্রত্যেকটার সাথে দেওয়া আছে, আমরা মুখস্থ করে নেব। এরপরে এখানে কবলু এবং বাদু দুইটা শব্দ আছে, কবলু এবং বাদু।
এই দুইটি শব্দ মাবনি হবে যখন মুজাফ হবে, এবং মুজাফ ইলাইহি মাহজুবে মানবী হবে। অর্থাৎ এই এখানে তো আমরা যা পড়তেছি সবই তো মাবনির আলোচনা। এই মাবনি মুশাবা বা ইসমু গায়রে মুতামাক্কিন যে ৮ প্রকার, সেই ৮ প্রকারের আলোচনায় চলতেছে, এগুলো সবই কি মাবনি। এখন কবলু এবং বাদু এই দুইটা শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যে এগুলো যখন মুজাফ হবে এবং মুজাফ ইলাইহি মাহজুবে মানবী হবে। মাহজুবে মানবী কি? মাহজুবে মানবী হলো যে মানে মুজাফ হবে কিন্তু মুজাফ ইলাইহিটা মনে মনে আছে, কিন্তু বাক্যের মধ্যে উল্লেখ থাকবে না, সেটা হলো মাহজুবে মানবী। মানে মুজাফ ইলাইহিটা আছে কিন্তু সেটা বাক্যে উল্লেখ থাকবে না, কিন্তু ধরে নেওয়া হবে যে হয় এখানে মুজাফ ইলাইহিটা আছে, সেটা হলো মাহজুবে মানবী। মুজাফ হবে, মুজাফ ইলাইহিটা মাহজুবে মানবী হবে, মানে উজ্জ্বল থাকবে আর কি মনে মনে। যেমন যা জাইদুন কবলু, এই যে কবলু এখানে মাবনি হয়েছে জম্মার উপর, কিন্তু এখানে কবলুর পরে শব্দ আছে যে যা জাইদুন কবলু, জায়েদ কিছুক্ষণ পূর্বে এসেছে বা ইতিপূর্বে এসেছে। কবলু জায়দিন, কবলু মানে হলো কবলা জায়দিন, জায়েদের পূর্বে এসেছে, বা কবলা রাশিদিন, রাশিদের পূর্বে এসেছে, এরকম একটা শব্দ উজ্জ্ব আছে মনে মনে। বা কবলা খালিদিন, খালেদের পূর্বে এসেছে। যা জায়দুন কবলু, জায়েদ পূর্বে এসেছে, মানে হলো যা জায়দুন কবলা রাশিদিন, জায়েদ রাশেদের পূর্বে এসেছে, এমন আর কি। এরপর জরফুল মাকান, যে যে ইসিম দ্বারা স্থান বোঝায় তাকে বলা হয় জরফুল মাকান। জরফুল মাকান হলো 4টি, যেমন ফাউকু, তাহাতু, হাইসু, কুদ্দাম, এই শব্দগুলো কি জরফুল মাকান। ফাউকু অর্থ উপরে, তাহাত অর্থ নিচে, মাকান। হাইসু অর্থ যেখানে, আর কুদ্দাম হলো সম্মুখে। ফাউকু, তাহাতু, কুদ্দাম এই 3টি শব্দ মানবী হবে যখন মুজাফ হবে, এবং মুজাফ ইলাইহি মাহজুবে মানবী হবে। মানে অর্থাৎ এই 3টি শব্দ ওই কবলু বাহাদুর মতো মুজাফ হবে, আর এগুলো কি মাবনি, মুজাফ হবে এবং মুজাফ ইলাইহি মনে মনে থাকবে, কিন্তু বাক্যের মধ্যে কি থাকবে না, উল্লেখ থাকবে না। যেরকম রাশিদুন ফাউকু, রাশেদ উপরে, মানে কি রাশিদুন ফাউকা সাকফি, রাশেদ হলো ছাদের উপরে, রাশিদুন ফাউকু অর্থাৎ কোনো কিছুর উপরে। রাশিদুন ফাউকু মানে রাশিদুন ফাউকা তবিলা, টেবিলের উপরে, ফাউকা সাতহি, ছাদের উপরে, এরকম আর কি। রাশিদুন তাহতু, রাশেদ নিচে, মানে কি তাহতাল মিরুহাতি, পাখার নিচে, কিংবা তাহতা সাকফি, ছাদের নিচে, এমন আর কি। বুঝা আসছে? জি হ্যাঁ। জি ভাই। এরপর হলো আসমাউল কিনায়াত। আসমাউল কিনায়াত হলো যে সমস্ত শব্দ দ্বারা ইঙ্গিত করা হয় তাকে বলা হয় আসমাউল কিনায়াত। এই আসমাউল কিনায়াত এটা 2 প্রকার। কিছু আছে সংখ্যার ইঙ্গিতের জন্য ব্যবহার হয়, সংখ্যার, সংখ্যার ইঙ্গিতের হ্যাঁ জন্য, কথার ইঙ্গিতের হ্যাঁ, জন্য। আর কিছু আছে কথার ইঙ্গিতের জন্য। সংখ্যার ইঙ্গিত ওই যেমন ইশতারাইতু কাজা কাজা সামাকান, আমি এমন এমন মাছ ক্রয় করেছি। কাম কাম জরাবতু, কত কত প্রহার করেছি। এই যে এখানে মানে সংখ্যার ইঙ্গিত বুঝাচ্ছে। ইশতারাইতু কাজা কাজা সামাকান, আমি ক্রয় করেছি, হ্যাঁ, এত এত মাছ, এখানে কি সংখ্যা বুঝাইছে। কাম কাম জরাবতু, কত কত প্রহার করেছি, এখানে সংখ্যার দিকে ইঙ্গিত করা হয়েছে, এই যে কাজা কাজা দিয়ে এবং কাম কাম দিয়ে। আবার কখনো কথার দিকে ইঙ্গিত করে, যেমন কলা রাশেদ কায়তা কায়তা, রাশেদ এমন এমন বলেছে। কলাত ফাতিমা তু যাইতা যাইতা, রাশেদ তেমন তেমন বলেছে, এমন এমন বলেছে। এই যে বলেছে এমন এমন, এখানে কথার দিকে ইঙ্গিত করেছে। তাহলে ইঙ্গিতটা কয় প্রকার? 2 প্রকার। হ্যাঁ, আসমুল কেনায়াত বা ইসমুল কেনায়াত 2 প্রকার, কথার দিকে ইঙ্গিত করে অথবা সংখ্যার দিকে ইঙ্গিত করে। এই জন্য এরপরে আল মুরাক্কাবাতুল বেনাইয়া,
3 নাম্বার হলো মুরাক্কাবে বেনাই, অর্থাৎ এই 3 নাম্বার বলতে আজকের এই মাবনি মুসাবার শেষ প্রকার যেটা, অর্থাৎ মাবনি মুসা যে 8 প্রকার, এই 8ম নাম্বার প্রকার হলো আল মুরাক্কাবাতুল বেনাইয়া। এটা কিন্তু এটা আমাদের আমরা ওই ও 100 ml এর ভিতরে পড়ছিলাম। হ্যাঁ 100 আমলের মধ্যে গেছে। এরপরে আমাদের ওই যে গায়রে মুরাক্কা, এই যে মুফিদ গায়রে মুফিদ, হ্যাঁ বাক্য যে দুই হ্যাঁ হ্যাঁ প্রকার, ওইখানেই জুমলা ছিল। মুফিদ গায়রে হ্যাঁ মুফিদ। হ্যাঁ গায়রে মুফিদ 6 প্রকার। গয়রে মুফিদের মধ্যে ছিল হ্যাঁ এটা। হ্যাঁ এটা গয়রে মুফিদের মধ্যে আলোচনা আছে মুরাক্কাবে বেনাই, হুম, যেটা ভিন্ন অর্থ প্রকাশক দুইটি ইসিমকে একাকার করে একটি ইসিম বানানোর পর দ্বিতীয় ইসিমটি কোনো হরফের অর্থ ধারণ করে, তাকে বলা হয় কি আরেকটা ছিল হরফের অর্থ ধারণ না করলে, হ্যাঁ সেটা না যেন না কি হয়? করে, সেটা হলো মানা সরফ, মোরাক্কেব মানা সরফ, জি যেরকম জি বাংলা জি বাক্য জি দুইটা নাম কিন্তু মাঝখানে কোনো হরফ থাকে না, আর এখানে দুইটা নাম কিন্তু এই মাঝখানে কোনো হরফ থাকে। যেরকম এই আহাদ আশারা মূলত আহাদুন ও আশারুন ছিল, তিসা আশারা মূলত তিসউন ও জি জি। আশারুন ছিল, সবাহা মাসা মূলত সবাহুন ও মাসাহুন ছিল, লাইলা নাহারা মূলত লাইলুন ও নাহারুন ছিল, এরকম আর কি। এগুলো হলো কি মুরাক্কাবে বেনাই। তাহলে আমাদের এই মাবনি মুসা বা মুসাবে যে 8 প্রকার, সেই 8 প্রকার আলোচনা মোটামুটি আমাদের শেষ হলো। এই সবগুলো কি মাবনি, এগুলো খুব ভালো করে ঠুটস্থ করতে হবে। এরপরে এই আমরা মুরাব পড়েছি, মাবনির প্রকার পড়েছি, হুম, এরপরে মাবনি মুসাবে এর প্রকার পড়েছি। এই সবগুলোর আমাদের যে ক্লাস 3য় 4র্থ 5ম, আজকে 6ষ্ঠ ক্লাস, এই সবগুলো ক্লাসের এখানে কিছু প্রশ্নমালা দেওয়া আছে, এগুলো আমরা মোটামুটি পড়লেই বুঝে আসবে এখানে, মানে আমরা বিগত ক্লাসগুলোতে যা যা পড়েছি সেই সম্পর্কে কিছু প্রশ্নমালা, আর এখানে কিছু কাওয়ায়েদ যাচাই দেওয়া আছে, এগুলো খুব ভালো করে পড়বো, তাহলে আমাদের ওই এমসিকিউ গুলো আমরা সহজেই পারবো। এই নিচের বাক্যগুলো পড়ো এবং লাল করা কোন ইসিমগুলো মুরাব এবং কোনগুলো মাবনি এবং কেন তা বর্ণনা করো। যেমন যা জাদ্দুনা, জাদ্দুন, এটা বলেন তো এই শব্দটা মুরাব না মাবনি? জাদ্দুনা, যা যা যাদ্দু না। জাদ্দুনা, আমাদের দাদা এসেছেন, যা জাদ্দুনা, হ্যাঁ যা যাদ্দু না, এটা হলো মাবনি। জাদ্দুনা জাদ্দুনা, ও যাদ্দু না, এটা মুরব মুরব। মোরাব, হুম, এটা কি হবে? মোরাব, মুরব। হ্যাঁ এটা পরিবর্তন ঘটেছে। হ্যাঁ পরিবর্তন হবে, এখানে আমেল পরিবর্তন হলে কি হবে তার এই জি জি। এখানে পরিবর্তন হবে, এরবের পরিবর্তন ঘটছে। এরাবের পরিবর্তন হবে, যে রয়তো জাদ্দানা এরকম বলা হবে, আমি আমার দাদাকে দেখেছি, বুঝে আসছে? জি জি। এরপর আলাল কুরসি, জাফর ভাই বলেন তো আলাল কুরসি, কুরসিন শব্দটা এটা মুরাব না মাবনি? কুরসি, হুম হুম হুম, এটা কি ভাই মাপনি হবে না? বলেন মুরাব হবে না মাবনি হবে, কোন কি হবে? মাপনি। এটা মাবনি মুরব হবে। মুরাব হবে। কেন মুরাব হবে? এটা এই যে আপনার এই এর কারণে এরবের পরিবর্তন হয়েছে, হ্যাঁ হবে আর এরাবের কি। পরিবর্তন হয়েছে, আলা হরফে হবে। যারা আসছে, এই যে কুরসি জের আসছে, জি মাবনি কি? মাবনি হলো কোনো পরিবর্তন হয় না, জি মাবনি কি জি জি। পরিবর্তন হয় না, একই রকম থাকে, পরিবর্তন সেটা হলো কি মাবনি। আর যেটার মধ্যে পরিবর্তন হয় যা সেটা, উলাইকা, হ্যাঁ তারপরে রয়তো ফিউল। হ্যাঁ হ্যাঁ, এই যে আলা জাদ্দিনা, এই জাদ্দিনা এটা কি মুরাব না মাবনি বলেন তো? আলা যাদ্দু না, জাদ্দিনা, এই যে জাদ্দিনা, এই এটা যে তো মুরব। হ্যাঁ এটাও মুরাব। জাফর ভাই বুঝে হ্যাঁ আসতেছে? যাদ্দু এটা মুরব। জাফর ভাই, ভাই এই যে আলা, এটা কি হরফে জান হ্যাঁ নাকি? আলা হরফে জার, আলা হরফে জার, এই যে জাদ্দিনা, এটা এই যে যে আলা হরফে হরফে জার এসে শতহাতে কি বোঝা করছে, এই যাচ্ছে যে না। দালের মধ্যে কি দিয়েছে, জেদ দিয়েছে, জাদ্দিনা, না মূলত না জাদ্দিনা। কিন্তু, নাটা আবার কি, না কিন্তু আবার মাবনি, নাটা কি মাবনি, বলেন তো মাপনি। এই নাটা এখানে কোন প্রকার জমির হয়েছে বলেন তো? আমাদের দাদা, না স্ক্রিন চলে যাচ্ছে হ্যাঁ মাঝে মাঝে। চলে যাচ্ছে, স্ক্রিন চলে যাচ্ছে ভাই, মনে হয় নেটের কারণে, আপনার মনে হয় নেটের প্রবলেম হবে, তাছাড়া আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ও আমার এখানে একটু নেট প্রবলেম আছে মনে হয়। আহ, এর জন্যই হবে একটু একটু হয়তো। দেখা যাচ্ছে, আমার এখানে যাচ্ছে না, তার মানে কি? ওই
মুখলেস ভাইয়ের ওখানে নেটের সমস্যা তাহলে। জি আচ্ছা, আলা জাদ্দি না, এই এই জাদ্দি না, এই না যে আছে, এই নাটা কোন জমির বলতে পারবেন? আমাদের দাদা না না, এটা কোন জমির? জমির কয় প্রকার মোট? তো 12টি। 12টি হয় কেমনে? জমির মোট 5 প্রকার, কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার, হ্যাঁ 5 মোট প্রকার। 5 প্রকার। কি কি নাম মনে আছে? জমি প্রধানত 3 প্রকার হ্যাঁ হচ্ছে কি আপনার মারফু, মানসুব, মাজরুর মাজরুর। মাজরুর, হ্যাঁ প্রধানত 3 তারপর প্রকার। হ্যাঁ মুত্তাসিল, তারপরে মুনফাসিল। হ্যাঁ মারফু জি মুত্তাসিল, মারফু মুনফাসিল, মানসুব মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, এরপরে মাজরুর মুত্তাসিল, এই হলো মোট 5 প্রকার। তাহলে এই জি 5 প্রকারের মধ্যে এখানে কোনটা হয়েছে বলতে পারবেন? জাদ্দি না, এই নাটা। এটা হচ্ছে মারফু, মানে ইয়ে মানসুব, মুত্তাসিল স্যার, ইয়ে ভাই হুম মাংসুবের জাদ্দি জন্য, না। মাংসুবের জন্য তো ফেল লাগে, এখানে কি ফেল আছে? আচ্ছা আচ্ছা, এটা কি মাজরুর মুত্তাসিল হবে? হ্যাঁ মাজরুরের মুত্তাসিল হবে। কি হবে? মাজরুর। মাজরুরের মুত্তাসিল। মাজরুরের জি জি। মুত্তাসিল কিভাবে হয়? হয়তো মুজাফের সাথে আসে অথবা হরফে জারের সাথে আসে। এখানে মুজাফের সাথে আসছে। কিসের সাথে আসছে? মুজাফ। মুজাফের সাথে আসছে। মুজাফের। হ্যাঁ ওই শিটগুলো খুব ভালো করে মানে বুঝে 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 পড়তে হবে। বেসিক প্রশ্ন কিন্তু এগুলো থেকেই আসবে। প্রশ্ন যে খুব হার্ড হবে, কঠিন হবে বিষয়টা তা না। বেসিক বিষয়গুলোই দেখা যায়, কোরআন আয়াত দিবে, বলবে এটা কোন প্রকার জমির বলেন। এই জন্য আমাদের এগুলো প্রতিদিন প্রতিদিন এই শীটগুলো, অন্য যত পড়াই থাক, এই শীটগুলো রিভিশন দেওয়া প্রতিদিন। ওই এর আগে একবার ওই এজরা কিভাবে করতে হয় মানে দেখিয়েছিলাম, মনে আছে কিনা? ওই একটা শব্দ নিয়ে যে মুফরাদ না মুরাক্কাব, হ্যাঁ এরপরে মুফরাদ হলে মুফরাদ কয় আমরা প্রকার। কি ওইগুলা দ্বিতীয়বার আবার রিভিশন দেওয়ার সুযোগ পাবো না? এখন মানে দেখা যাক, মানে আগে ক্লাসটা তো মূল তো আগে শেষ দিতে হবে, শেষ দেওয়া তারপরে না আমরা রিভিশনে যাব আর কি। কিন্তু এই মৌলিক যে ইটা, আমরা এটাই তো এখনো শেষ করতে পারতেছি না। আর সবাই অনিয়মিত, এটা হলো আর বড় বড় সমস্যা। দেখা গেছে যে আপনাদের মোটামুটি পড়ার একটা ধারা হইলে তখন আপনারাও নিজেরাও পরস্পরে মানে মোটামুটি একটা আলোচনা করলে নিজেদের মধ্যে একটা এই চলে আসবে, কনফিডেন্স লেভেলটা একটু বাড়বে। মানে বেশি পড়ার চেয়ে বেশি রিভিশনে রাখতে হবে, এটা হলো বড় কথা। মানে ভুলা যাবে না, নিয়মিত এই যে চর্চার মধ্যে থাকা, নাহু এবং সরব, এই দুইটা বিষয়। মানে শুধু যদি ক্লাস নির্ভর হয়ে থাকি যে ক্লাসে যা পড়াবো এটা পড়বো, তাহলে কিন্তু হবে না, কঠিন হয়ে যাবে তাহলে। জি মানে এটা ওই এজরার মতো করে, ওই যে এর আগে একবার দেখেছিলাম, তখন জাফর ভাই ছিলেন কিনা, প্রত্যেকটা বাক্য যেটা মুফরাদ না মুরাক্কাব, যেভাবে মানে পুরা আমরা নাহু সরফ যত আলোচনা পড়বো, সব একটা বাক্যর মধ্যে কি হবে, আলোচনা চলে আসবে। জি। আচ্ছা আজকে পড়াটা শেষ দিয়ে এরপরে ওইভাবে আলোচনায় যাবো না ইনশাল্লাহ। যেমন হা উলাই, জাফর ভাই বলেন তো হা উলাই এই শব্দটা মোরাব নাম আপনি। হাউলাই। হুম হাউলাই এটা তো পরিবর্তন হয় না, হ্যাঁ, তাহলে এটা কি হবে? তাহলে হচ্ছে মাবনি। এটা মাবনি, মাবনি, মাবনি। হ্যাঁ এটা মাবনি। তা হা উলাই এটা মাবনি। এটা মাবনি যে প্রকার, মাবনি কয় প্রকার বলেন তো? মাবনি এটা ভুলে গেছি ভাই, এগুলো আবার একটু হ্যাঁ দেখতে হবে। রিভিশন, মাবনি 3 প্রকার, কয় প্রকার? 3 প্রকার। মাবনি আসল, মাবনি মুশাবে, মাবনি আরেজি। এটা কি? জি জি। এটা কোন প্রকার মাবনি মুখলেস ভাই? জি ভাই, কোনটা? এই যে মাবনি কয় প্রকার? মাবনি? হুম মাবনি 8 প্রকার। মাবনি 8 প্রকার না, মাবনির মধ্যে প্রকার আছে, সেটা মাবনি মুশাবে হলে 8 প্রকার, বা ও মাবনি হাই মুসাফির। মাবনি মুশাবে হলে 8 প্রকার, কিংবা মাবনি গায়রে মুতামাক্কিন হলে 8 প্রকার। মাবনি হলো 3 প্রকার। প্রথমত কয় প্রকার?
তিন প্রকার তিন মাবনি প্রকার। আসল, মাবনি মুসাবে, মাবনি আরিজি। মাবনি আসল হলো তিন প্রকার, কি কি? মাজি, আমরাজি, মারব আর সমস্ত হরফ। আর মাবনি হুম? মুসাবে বা মাবনি গায়রে মুতামাক্কিন, এটা হলো 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। ওই যে 8 প্রকার। আসমাই ইশারাত, আসমাই মুসলাত, হ্যাঁ, আসমাই কেনাত, আসমাই জুরুফ, এরপরে ইসমে মাউসুল, এই যে যে প্রকার, এগুলো হলো কি? এই মাবনি মুসাবে এর প্রকার, মাবনি মুসাবে এর প্রকার। আর মাবনি আরিজি সেটা হলো আবার 2 প্রকার। তে হাউলাই এটা হলো কি? প্রধানত হয় 3 প্রকার। মাবনি প্রধানত 3 হ্যাঁ, প্রকারের। মাবনি প্রধানত 3 প্রকার। মাবনি আসল, জি। মাবনি মুসাবে, মাবনি আরিজি। আরবি। হ্যাঁ, এই মাবনি আসল 3 প্রকার, ফেলে মাজি, আমরাজি, মারব আর সমস্ত হরফ। আর মাবনি মুসাবে এটা যেটা, জামিউল হরফ। হ্যাঁ, জামিউল হরফ মানে সমস্ত হরফ। আর মাবনি জি। মুসাবে যেটা, এইটা হলো 8 প্রকার। 8 প্রকার। হ্যাঁ, 8 এটা প্রকার। কাল পরীক্ষায় ভুল করিলাম ভাই হ্যাঁ, আমি। হ্যাঁ, হ্যাঁ। এই 8 প্রকারের মধ্যে হাউলাই এটা কি? আসমাউল ইশারাত, ইশারাতের মধ্যে এটা। বুঝা আসছে? জি, জি। হুম। জি। এই তারপরে এই নিচের বাক্য থেকে এখানে বের করতে হবে হলো মুরাব, কোন ফেল মুরাব এবং কোন ফেল মাবনি, এটা নির্ণয় করতে। যেমন আনা আং শুরু, এই আং শুরু, এটা তো আসলে আমরা তো মুজারে পড়ি নাই, আমাদের সরফের আলোচনাটাও খুব বেশি আগাতে হবে এবং ভালো করে পড়তে হবে সরফটা। আং শুরু এটা মূলত মুজারের সিগা, কিসের সিগা? এখন আমাদের ক্লাস কতক্ষণ করলে শেষ হবে? মোটামুটি সরফের আলোচনাও বেশ রয়ে গেছে আমাদের, টানা আরেক মাস যদি ক্লাস করতে পারি মোটামুটি দেখা যাবে অনেকটাই আমাদের বেসিকের অনেক অধিকাংশই চলে আসবে। এখন আর মারফাত মাংসুবাত এইখানে আবার একটু ক্লাসটা একটু হবে। দেখি আল্লাহ ভরসা কতদূর হয়। এরপরে তাহলে আং শুরু, এটা হলো মুজারে। হুম, মুজারে। আলিফটা ইয়ান মুজারের হ্যাঁ, এখানে আলিফ পাওয়া গেছে তাই তো হ্যাঁ, ভাই? হ্যাঁ। তাহলে আং শুরু এটা মুরাব না মাবনি বলতে পারবেন? আমি শুরু হ্যাঁ, আমি শুরু এটা মরব। মুরাব, এটা কি? মুরাব। এই যে মাবনি যে 3 প্রকার, প্রথমত কয় প্রকার? 3 প্রকার, মাবনি মুসাবে, মাবনি আসল, মাবনি মুসাবে আর কি? মাবনি আরিজি। এই মাবনি আসল যে 3 প্রকার, আসল 3 প্রকার কি কি? ফেলে মাজি, আমরে হাজির মারুফ আর সমস্ত হরফ, জামিউল হরফ। তাহলে আমাদের মারুফ। হ্যাঁ, খালি এটা তো মাবনি মাবনি। জি। হ্যাঁ, তাহলে এটা কি? আমাদের মারুফ এটা। এটা আমরের সিগা না তো, মুজারের সিগা। কিসের সিগা? ও মুজারের সিগা। হ্যাঁ। হ্যাঁ, মুজারের সিগা মুরাব। সব সিগা মুরাব, শুধু 2টা সিগা মাবনি। সেটা কি কি? ওই জমানাজ গায়েব আর জমানাজ হাজির, ওই মাবনি আরিজের মধ্যে আছে। হ্যাঁ, মাবনি আরিজের মধ্যে যেটা, জি। যদি জমানাজে নুন, তাহলে এটা তো মরবই হবে ভাই। হ্যাঁ, এটা মুরাব। এটা কি? মুরাব। তাহলে লাম আংসুর, মরব মরব। লাম জি। আংসুরিল ফাসিকা, এটাও কি? মুরাব। তাহলে লান আংসুরা, এটাও মুরাব। জি। লাং সুরান্না, এই যেখানে লামে তাকে নুনে তাকে যুক্ত হয়েছে, তাহলে এটা কি হবে? মুরাব নাম আপনি বলেন তো? নুনে তাকে যুক্ত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে লাং সুরান্না, নুনে তাকে যুক্ত হয়েছে। এটা মরব। না, নুনে তাকে যুক্ত হলে মরব। নুনে তাকে যুক্ত হলে মাবনি, নুনে তাকে যুক্ত হলে কি? মাবনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নুনে তাকে যুক্ত হলে কি? মাবনি। জি জি ঠিক আছে, আমি পড়িলাম তো 10 হ্যাঁ, মিনিট হ্যাঁ। হয়। এরপর আর কয় মিনিট আছে? 18 মিনিট। আর 18 মিনিট আছে। এখন ক্লাস আছে ভাই। হ্যাঁ, আমার এখানে স্ক্রিন চলে গেছে, দেখা যাচ্ছে না, ওই জন্য। ও আচ্ছা, আচ্ছা। এরপরে লা তাসমানা, এই লা তাসমানা, এটা নেট সমস্যা হয় আমার হ্যাঁ, এখানে। লা তাসমানা এটা জমন্নাস হাজিরের সিগা। এটা বলেন তো জাফর ভাই, এটা মুরাব নাম আপনি? লা তাসমানা। ভাই এই হয়তো বললে অনেকটা সে অন্ধকারে ঢিল মারা মতো হবে, কারণ একটু পড়া লাগবে আর কি, এই আচ্ছা, জন্য পড়া আমি। লাগবে আমাদের, ওই সরফের আলোচনাটা একটু বেশি বেশি পড়তে হবে, জি জি। সরফগুলো বেশি বেশি পড়তে হবে। আহ,
আপনারা চাইলে তাহলে প্রতিদিনই নাহু সরফ কিছু কিছু করে মানে দুইটাই বেশি করে আগানো বা নিজের এই মিজান বইটা কিনে নেবেন সবাই, মিজান বইটা। মিজান। হ্যাঁ, মিজান ও সরফ একটা বই আছে বা পিডিএফ আছে, পিডিএফ দিলেও হবে, আপনারা পিডিএফ পড়তে পারবেন কিনা, বা একটা বই রাখা, মৌলিক বইটা রাখা সামনে। অর্থাৎ আপনার হচ্ছে যে সামনে ক্লাস রানিং রাখেন, পাশাপাশি পেছনের একটা করে ক্লাস রিভিশন দিয়ে দেন, যে প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস। তাহলে এই আপনার ক্লাসটা শেষ করার পরে 5-10 মিনিট একটু এইগুলো হ্যাঁ জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ, রিভিশনে রাখতে হবে, না হলে ওই পড়াগুলো স্তূপ হয়ে যাচ্ছে, জমা হয়ে যাচ্ছে। আর এই শীটগুলো বিশেষ করে এই নাহু এবং বিরাট সরফ, সমস্যা হয়ে যাচ্ছে ভাই। নাহু এবং সরফের শীটগুলো প্রতিদিনই রিভিশন দিবেন, প্রতিদিনই রিভিশন দিবেন। এটা কিন্তু এই যে তথ্য মুখস্থ না, এটা ভাই আপনি প্রতিদিন মনে করে আজকে নাম স্বরূপের 1 নম্বর ক্লাস আপনি দেবেন কমন, হুম তারপরে একদিন দিলেন নাম স্বরূপের 2 নম্বর ক্লাস হুম 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 পড়া দিলে আমরা ওইগুলো মনে করেন, না হলে বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। হুম 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 শুধু পড়া দিলে হবে আপনি। হুম। তাহলে লাত আসমান এটা কি? তারপরে মনে করেন প্রতিদিন ক্লাসে হ্যাঁ, ধরলেন আমাদের। লাত আসমানা এটা কি মাবনি, কারণ কি এটা জওয়ামান্নাস হাজারের সিগা মুজারে, আর মুজারের মধ্যে মাবনি হওয়ার জন্য শর্ত কি জওয়ামান্নাসের নুন যুক্ত হইতে হবে এবং তাকিদের নুন, এই যে তাহলে লাং সোরান্না এখানে এটা মাবনি কারণ তাকিদের নুন যুক্ত হয়েছে। আর লাত আসমানা এটাও মাবনি কারণ কি এখানে জওয়ামান্নাসের নুন যুক্ত হয়েছে। লা তাক না এটাও জওয়ামান্নাস হাজারের সিগা, তাহলে এটা কি মোরা হবে না মাবনি হবে বলেন তো? মাবনি। 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 এই যে গুড, এই তো বুঝতে পারছেন। তাহলে আনতাস মানা এটা মোরা হবে না মাবনি হবে, এটাও জমনা সাজরের সিগা। বলেন। আমার এখানে স্ক্রিপ্ট সস্তা লেগেছে, কিন্তু হ্যাঁ, দেখতে আনতাস মানা, জাফর ভাই বলেন। আনতাস মানা এটা মোরা হবে না মাবনি হবে? হুম আমি তাসমানা, হুম এটা তোর কি মাবনি হবে না? এটা হ্যাঁ, ভাইয়া এটাও মাবনি মাবনি, হবে, মাবনি তো। এটাও আমি মাবনি হবে। তাসমানা, এটা জমানা সাজরের সিগা। এটা মোরব হবে, না মুরাব না, এটাও মাবনি। দেন তাস মানা সবই। এটা মোরব হবে ভাই, না, এটাও মাবনি হবে, এটাও জমানা সাজরের সিগা। হ্যাঁ এটা আপনি। হ্যাঁ, এটাও মাবনি। এই যে তাসমানা অর্থাৎ জমানাস গায়েব, এফ আলনা আর হলো তাফ আলনা, কি এফ আলনা আর হলো তাফ আলনা, এগুলা কি সব মাবনি, অর্থাৎ দুইটা সিগা মাবনি, মুজারের দুইটা সিগা মাবনি আর সব মোরাব। ইন তাসমানা এটাও কি মোরাব না মাবনি? ও মুজারের 2টা সিগাম আপনি ইয়া পাল্লা তা পাল্লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা সিগা মাবনি, তাহলে এটা মাবনি। হ্যাঁ, আপনি হবে। এই দেখছেন না, তাসমানা তাসমানাই থাকতেছে, কোনো পরিবর্তন হইতেছে না। এরপরে লাতাস মানা এটা মুরাব না মাবনি বলেন তো? লাতাস আদনা, লাতাস আদনা। এটাও আপনি। হ্যাঁ, এটাও মাবনি, বুঝাচ্ছে? পড়তে জি। পড়তেই মোটামুটি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে নিচের বাক্যগুলো পড়াবো, অর্থ বলে মতবল লাল কাজ বলবো। তাহলে একটু আমাদের একটু বেশি বেশি রিভিশনে রাখবেন, আপনি হ্যাঁ পড়া হ্যাঁ দেবেন শুধু হ্যাঁ হ্যাঁ, আমাদের রিভিশনে রাখতে টিচার হবে। গুলা। এরপরে এই যেখানে কোন প্রকারের মাপনি হয়েছে জি এগুলো ভাই। বের করতে ভাই, হবে। রাখো, ওই যে গেমার কথা বলে ওটা আমি কানেক্ট করে ফেলি ওর। হ্যাঁ হ্যাঁ, করেন, কানেক্ট করেন, সমস্যা নাই। জি ঠিক আছে। এরপরে প্রত্যেকটা বাক্য শব্দ ধরে ধরে মানে দেখা যে কোনটা মোরব হবে কোনটা মাবনি হবে, তাহলে ইনশাল্লাহ পড়াগুলো সুন্দর হবে। এখানেও এভাবে এই লাল আরো কিছু করা বাকি রয়েছে। এই যে পিডিএফ দেওয়ার সময় এর বাকিগুলো লাল করে দিবেন। খরাজা বলেন, এটা মুরাব না মাবনি? খরাজা ওরা যে হচ্ছে মুরাব। কেন মুরাব? খরাজা কি খরাজা, মাঝের সিগা, এটা কিন্তু মোরব। খরাজা কিন্তু মাঝের সিগা, জি। তাহলে মুরাব না মাবনি? মাঝের সিগা। জি ঠিক আছে। হ্যাঁ, ভালো করে বলেন। এবং খরাজা জবের মাধ্যমে মুত্তাসিল। হ্যাঁ, জমির মান মুত্তাসিল, ঠিক আছে। তে খরাজা ফেলে মাঝের সিগা, ফেলে মাঝি মুরাব না মাবনি?
মাঝি অতীত অতীত যেহেতু তাহলে হ্যাঁ তো কি এটা তো চেঞ্জ যাবে না, হ্যাঁ মানে অতীত তো আর চেঞ্জ হয় না নাকি হ্যাঁ ভাই? হ্যাঁ, ফেলে মাঝে চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তাহলে তো মাপনি। হ্যাঁ মাপনি, এই গুড। ও তাহলে তো এটা আপনি। হ্যাঁ, তাহলে ওই মাপনি ওই প্রকারগুলো ভালো করে আত্মস্থ করতে হবে। জি ঠিক আছে। জি ভাই। তাহলে প্রত্যেকটা এভাবে দেখা, আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাই। এইভাবে প্রত্যেকটা শব্দ মানে ধরে দেয়। এই যে মিন, মিন বলেন তো, এই মিনাল বাইতি, মিন। মিন এটা মিনাল বলেন তো। বাইতি। হ্যাঁ মিন, এই মিন শব্দটা মুরাব না মামনি? মেন শব্দটা হুম হুম হুম। আহ, মেন শব্দটা ভাই আপনি হবে। হ্যাঁ মাপনি, কি অর্থাৎ জন্য মাপনি হবে? নুনে তাকিদ নাকি ভাই? এটা তো পরিবর্তন হবে না। হুম। হ্যাঁ মিন, মিন মিন মাপনি, মাপনি কত প্রকার বলেন? আপনি মোট 3 প্রকার। হুম হুম বলেন। আপনি প্রথমত 3 প্রকার। হুম হুম, তারপরে কি? আর কয় মিনিট আছে? ওই যে মারফু, তারপরে মানসুব আর মাজরুর। আর কয় মিনিট আছে? স্যার এমনি তো হচ্ছে যে 15ই, হিসাব করলে 9 মিনিট আছে আর কি। 9 মিনিট আছে না? জি ওই মোরাব এবং আপনি যে এটা হচ্ছে যে কত নম্বর ক্লাস ছিল, এটা 3 এটা নম্বরে মনে হয় নাকি না হ্যাঁ 2 তিনে, নম্বর? তিনে বিশ্বম্ভব 3 নম্বর ক্লাসে। তো এগুলো এভাবে দেখবেন। হ্যাঁ, ওই যে হুয়া বলেন তো, এটা হুয়া, এটা মুরাব না আপনি? জি হুয়া ভাই, হুয়া হওয়া হইলো এটা উম, হুয়া, হুয়া, হুয়া। মাবনি, এটা কি হুয়া কি মাবনি? এটা মাবনি কোন প্রকারের মাবনি বলেন তো? আপনি আপনি উম, মাবনি মত কয় প্রকার? এটা হলো ওই যে জামিউল হরুফ। না 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 না। হুয়া, হুয়া কি জাফর ভাই, হুয়াটা কি? ভাই হুয়া তো এমনি হিসাব করলে তো জমির, হ্যাঁ জমির বলা হ্যাঁ, যায় নাকি? জমির জমির জমির, এই জমির। জি হ্যাঁ জমির, এই জন্য মাবনি। জমির, জমির কয় প্রকার? জমির প্রথমত 3 প্রকার, হ্যাঁ পরে হচ্ছে মোট 5 প্রকার। হ্যাঁ, এখানে কোন প্রকারের জমির হয়েছে এটা? হুয়া, তাহলে এটা হচ্ছে যে আপনার ইয়ে আহ, মারফু। মারফু। এখানে কি? হ্যাঁ বলেন। মারফু, মারফু মুত্তাসিল নাকি ভাই? মুত্তাসিল হলে তো ফেলের মারফু সাথে, মানসুব হবে এটা। মুত্তাসিল হলে তো ফেলের সাথে যুক্ত হবে। এটা কি ফেলের সাথে যুক্ত আছে? আচ্ছা না, হ্যাঁ, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু। মুনফাসিল মুনফাসিল, মারফু। মারফুয়ে এটা মুনফাসিল, এটা হলো কি? মুত্তাসিল, আর হলো মারফু মুনফাসিল। এটা মারফুয়ে মুন, মানসুব হবে ভাই। না মাংসুব না, মারফুয়ে মুনফাসিল কি? মারফুয়ে মুনসাবির, মুনফাসিল। মুনফাসিল, মারফু মারফুয়ে। মুনফাসিল, হ্যাঁ হুয়া মুনফাসিল। হুমা হুম, মুত্তাসিল আর হিয়া হুমা মুনফাসিল হুন্না, আমরা এগুলো দেখি। একবারে ঠুটস্থ করতে হবে। এই শীটগুলো, আরবি হ্যাঁ শীটগুলো হ্যাঁ। প্রতিদিন সকালে একবার পড়বেন, দুপুরে একবার পড়বেন, আর হলো ঘুমানোর আগে একবার পড়বেন। নিয়ম করে 3 বার পড়বেন। জি
আর আপনারা এই এজরার সিস্টেমটা মানে ওই ফলো করবেন এবং প্রয়োজনে আপনারা এই ক্লাস শেষ হওয়ার পরেও নিজেদের মধ্যে কি করা, আলোচনা করা, তাহলে এগুলো আত্মস্থ হবে। তাহলে আমরা এই যে মারফা নাকেরা এর প্রকারটা একটু আলোচনা এটা পড়া দিয়ে দেই, কারণ আমাদের একটু বেশি করে পড়তে হবে এখন। মারফা নাকেরা এবং মারফার প্রকার। মারফা হলো নির্দিষ্ট আর নাকের হলো অনির্দিষ্ট। তাহলে কোনো কিছু নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার দিক থেকে এসে দুই প্রকার, মারফা নাকেরা। হ্যাঁ নাকেরা। হ্যাঁ, নির্দিষ্ট মারফা যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় মারফা, আর অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় নাকেরা। আর মারফা হলো 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। যেমন জমায়ের মানে জমির যে পড়ছি আমরা, সব জমির কি জি। মারেফা, সব জমির কি মারেফা। মারিফা। এরপর আলাম, মারিফা। নাম, নাম যত আছে, যত নাম আছে, স্থানের নাম হোক, ব্যক্তির নাম হোক, প্রতিষ্ঠানের নাম হোক, সবই কি মারেফা। মারিফা। এরপর আসমল ইশারাত, যত ইসমুল ইশারা আছে সব কি মারেফা। আসমাল মৌসুলাত, আসমাল মৌসুলাত সব কি মারেফা। এরপরে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা কি মারেফা। মারিফা। যেমন আল কিতাব, আল কোরআন, বোঝা যাচ্ছে? জি। এরপরে জি। এই যে জমির, এরপরে হলো আলাম মানে আলম নাম আর কি, আসমাল ইশারাত, আসমা মৌসুলাত, হ্যাঁ, এরপরে মরব বিল্লাম। এই 5টা যে প্রকার আছে, এই 5 প্রকারের কোন একটির দিকে যদি কোনো একটা এসিম কি হয়, এই মুজাফ হয়, তাহলেও সেটা কি মারফা। যেমন কিতাবু খালিদিন, কিতাবু খালিদিন, খালিদিন। খালেদের বই। এই যে কিতাব, এটা দেখেন এই মুজাফ হয়েছে কার দিকে, খালেদের দিকে। খালেদ কিন্তু আলামের প্রকার, এই যে দেখেন আলামের প্রকার মানে নাম। খালেদ কি আলম মানে কি নাম। নাম, আলমের বহুবচন কি আলাম, আলমের বহুবচন আলাম। তাহলে আলাম। এই 5 প্রকারের দিকে যদি কোনো ইসিম এজাফত হয়, মুজাফ হয়, তাহলেও সেটা কি মারেফা। জি। বোঝা যাচ্ছে যে এই যে কিতাব মুজাফ হয়েছে, এই কিতাব মুজাফ হওয়ার কারণে কি মারেফা। আইনা সাইয়ারাতুকা, এই যে সাইয়ারাতুকা, এই সাইয়ারাতুকা তোমার গাড়ি কোথায়, সাইয়ারাতুন গাড়ি, সাইয়ারাতুকা তোমার গাড়ি। সাইয়ারাতু এটা মুজাফ হয়েছে কার দিকে, এই যে এই জমিরের দিকে। কিসের দিকে? জমিরের দিকে। বোঝা যাচ্ছে? জি। এরপরে মুআররাব, আল মুআররাফু বিন নিদা, যদি কোনো শব্দ এই যে এই মারফা হয় নেদার মাধ্যমে, ইয়া খালিদু, ইয়া আয়েশাতু, তাহলে সেটা কি হয় মারফা হবে। অর্থাৎ যদি হরফে নেদা আসে কোনো শব্দের শুরুতে, ইয়া খালিদু, ইয়া আয়েশাতু, তখন এই যে শব্দের শুরুতে হরফে নেদা আসবে সেটা কি হবে মারফা হবে। বোঝা যাচ্ছে? জি, মানে কাউকে যদি সম্বোধন করা হয়। হ্যাঁ, সম্বোধন যদি করা হয়, হ্যাঁ, হরফে নেদার মাধ্যমে, তাহলে সেটা কি হবে মারফা হবে। আর নাকেরা হলো জি। অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝা হয়। যেমন এই তিলমিজুন, হ্যাঁ, এই কিতাবুন একটি বই, এরকম আর কি। যে ইস্তারাইতু কলামান, আমি একটি কলম ক্রয় করেছি। এই যে কলামান একটি কলম, যে কোনো একটি কমন, কলম। কমন, হ্যাঁ কমন। হ্যাঁ। জি। এরপরে সারাকা সারেকুন সাওয়ান, একজন চোর এই যে কাপড় চুরি করেছে, কি সাওবান কাপড় চুরি করেছেন। তো এই যেখানে সাওবান এবং সারিকুন, সাওবান এবং সারিকুন, তারিকুন। সারিকুন হলো নাকেরা, সাওবানও নাকেরা। সারিকুন একজন চোর, কেউ কোন চোর নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। কোন কাপড়, কাপড়টাও কিনা নির্দিষ্ট। জাহাবা তিলমিজুন ইলা সৌকি, একজন ছাত্র ছাত্র। বাজারের দিকে গিয়েছে। তাহলে তিলমিজুন, তিলমিজুনটা কি নাকেরা। নাকেরা। আবার ইলা অনির্দিষ্ট। সুক বাজারে, দেখেন এনে আলিফ লাম মারছে, তাহলে এটা মারফা না নাকেরা বলেন তো? মারিফা। মারফা, এই যে আলিফ লাম মারছে, এই তো গুড, বুঝতে পারছেন মাশাআল্লাহ। জি। তাহলে এই পড়াগুলো আমরা খুব ভালো করে পড়বো। আর নিয়মিত শীটগুলো পড়া অল্প অল্প, কিন্তু আসলে এগুলো ঝাল অনেক, একটু পারবেন না বিষয়টা তা না, কিন্তু নিয়মিত রিভিশনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওই ওই একটা বাক্য নিয়ে বাক্যটা কি করতে হবে, এজরা করতে হবে। এটা মুফরাদা মুরাক্কাব,
প্রথমে বাক্য পুরা বাক্য নিয়ে তাহা কি হবে মানে এজরা হবে, এটা মুরাক্কাব, মুরাক্কাব হলে কয় প্রকার, মুফিদ গায়রে মুফিদ, আমরা পড়ছি না এইভাবে, ওই এর আগে দেখাইছিলাম ওইভাবে কি করতে হবে, এজরা করতে হবে। তাহলে আমাদের এই প্রত্যেকটা শব্দ যখন আমরা মানে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করব তখন এগুলো আমাদের খুব আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তা আজকের পড়া নিয়ে কোনো অস্পষ্টতা বা কোনো বোঝার কিছু আছে কিনা? মুখলেস ভাই? ভাই আমাদের এর সাথে আর কোনো পড়া দেবেন আজকের জি এই জি, সেটের সাথে? এই শীটের সাথে তাহলে এই সরফে সেটের সাথে এই এই- এই পড়া দিবেন? পড়া হলে পিছনের যত শীট আছে এলমুন নাহু সব পড়বেন, এটাই পড়া। আর কয় মিনিট আছে? আর 1 মিনিট ভাই। 1 মিনিট। তাহলে এলমুন নাহুর যে মানে আরো বিগত 5টা ক্লাস আছে সব ক্লাস সম্পর্কে কালকে জিজ্ঞেস করব। আচ্ছা, আচ্ছা জি, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।